আল্লাহু 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 আল্লাহ। আপনার উপর শান্তি বর্ষিত হোক। একবার নিজের হৃদয়ে হাত রেখে উত্তর দিন, কত রাত কেঁদে কেঁদে আল্লাহর কাছে চেয়েছেন, কত সিজদায় একটিমাত্র দোয়া বারবার করেছেন, তবুও মনে হচ্ছে আকাশ যেন নীরব। তাহলে কি আল্লাহ আপনার দোয়া শুনছেন না? না, কখনোই না। আল্লাহ এমন রব যিনি পিঁপড়ার ক্ষীণ পদধ্বনিও জানেন। তাহলে আপনার চোখের পানির ভাষা তিনি বুঝবেন না, এটা কিভাবে সম্ভব? কিন্তু একটি প্রশ্ন আছে, দোয়া করার আগে আপনি কি আল্লাহর কাছে ফিরে এসেছেন? আমরা অনেকেই সময় চাই, কিন্তু তওবা করি না। ক্ষমা চাই, কিন্তু গুনাহ ছাড়ি না। রিজিকে বারাকা চাই, কিন্তু হারাম থেকে নিজেকে হেফাজত করি না। দোয়া কবুল চাই, কিন্তু ফরজ সালাতে অবহেলা করি। আর যখন কয়েকদিন বা কয়েক মাসেও ফল দেখি না, তখন বলি হয়তো আমার দোয়া কবুল হবে না। এটাই সবচেয়ে বড় ভুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হতে থাকবে যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। সহিহ বুখারী। মনে রাখবেন, আল্লাহ দোয়া প্রত্যাখ্যান করেন না। তিনি হয়তো সঙ্গে সঙ্গে দেন, হয়তো সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করান, অথবা এর চেয়ে উত্তম কিছু আপনার জন্য সংরক্ষণ করে রাখেন। আপনার কাজ শুধু একটি, দোয়া করতে থাকুন, তাওবা করতে থাকুন, সালাত আঁকড়ে ধরুন, এবং আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। হয়তো আজকের এই কান্না, হয়তো আজকের এই সিজদা, হয়তো আজকের এই দোয়াই হবে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। কারণ আমাদের মহান রব কখনো তার দরজায় কান্নারত বান্দাকে নিরাশ করেন না। আল্লাহ আমাদের সবাইকে এমন হৃদয় দান করুন, যার প্রতিটি দোয়া তার সন্তুষ্টির জন্য হয় এবং তিনি তা উত্তমভাবে কবুল করেন। আমিন। As I look to nature's beauty, dazzled am I.